সাহায্যের জন্য আমি পাহাড়ের দিকে তাকিয়ে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে আমার সাহায্য কোথা থেকে আসে? আমার সাহায্য ঈশ্বরের কাছ থেকে আসবে, যে ঈশ্বর স্বর্গ ও পৃথিবী সৃষ্টিকর্তা। এটাই তো, যে আমরা সাহায্যের জন্য যেখানে যার দিকে তাকিয়ে থাকি না কেন, যার উপর নির্ভরশীল থাকি না কেন, যাকে ভরসা করি না কেন, যাকে ডাকি না কেন, একমাত্র সাহায্য তো সর্বশক্তিমান ঈশ্বরই করতে পারে। কারণ এই পৃথিবী তিনি সৃষ্টি করেছেন, এই মানুষ জাতিকে তিনি নিজ হাতে পুতুল করে বানিয়েছেন, তিনি এই পৃথিবীতে এনে পাঠিয়েছেন, তার নিজ সাহস দিয়ে সকল মানুষকে জীবন দিয়েছেন না। তো আমরা যেন সেই দিকে লক্ষ্য রাখি, যে সাহায্য আমাদের একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর। তো সাহায্য একমাত্র আমাদের সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া আর কেউ করতে পারে না, কারণ আমাদের জন্য সাহায্য আর কোথাও নেই। মানুষের কী প্রয়োজন তা ঈশ্বরই জানেন, আর ঈশ্বরই এই পৃথিবীকে সৃষ্টি করেছেন মানুষের জন্য। তো যা কিছু আজ এই পৃথিবীতে আছে তখন সবই মানুষের প্রয়োজন। তো আমরা কোনো কিছু কোনো দিকে তাকিয়ে কাউকে ডেকে কিছু লাভ হবে না, কারণ আমাদের সাহায্য একমাত্র স্বর্গ থেকেই আসবে। আর স্বর্গ থেকে তখনই আসবেন যখন আমরা সর্বশক্তিমান ঈশ্বরের উপর বিশ্বাস রাখি। ঈশ্বর তোমার পতন করতে দেবেন না, তোমার রক্ষাকর্তা ঘুমিয়ে পড়েন না। ঈশ্বর, তুমি যদি ঈশ্বরে নির্ভরশীল হও, তুমি যদি ঈশ্বরে বিশ্বাস করো, ঈশ্বরের আজ্ঞাকে পালন করো, ঈশ্বরের প্রতিটা বাক্যকে তুমি পালন করে চলো, তো ঈশ্বর তোমার পতন কোনোদিন করতে দেবেন না। কারণ সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, যে ঈশ্বর কোনোদিন তোমার রক্ষাকর্তা কোনোদিন ঘুমিয়ে পড়ে না, কারণ এই মানুষের রক্ষার জন্য সর্বশক্তিমান ঈশ্বর সর্বদা জেগে আছে। ইসরায়েলের রক্ষাকর্তা কখনো ঘুমন না, ঈশ্বর কখনো নিদ্রা যান না, ঈশ্বর সর্বদা সব কিছু দেখেন। কারণ ঈশ্বরের কাছে লুকোনো কিছু নেই, আমরা সর্বদা ঈশ্বরের কাছে উলঙ্গ, কারণ উনি আমাদের উলঙ্গ করে জন্ম করেছিলেন। আর আমাদের কাছে লুকোনোর মতো এমন কোনো স্থান নেই মানুষের কাছে, যে ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু লুকিয়ে রাখতে পারি, বা ঈশ্বর ঘুমিয়ে যায়, আমি এখন কি করছি ঈশ্বর দেখবে না, রাত্রিবেলা সন্ধ্যেবেলা, এমন কিছু নেই। সর্বশক্তিমান ঈশ্বর সর্বদা তোমার মধ্যে আছে, খুঁজে দেখো মন মন্দির। পিতাকে খুঁজবো কোথায় রে? পিতা আছে হৃদয় মাঝে মনের মন্দিরে। সেই বিশ্বাস রাখো যে ঈশ্বর তোমারই মধ্যে আছে, ঈশ্বর আর কোথাও নেই। ঈশ্বরই তোমার রক্ষাকর্তা, তার মহৎ শক্তি দিয়ে তিনি তোমায় রক্ষা করবেন। সর্বশক্তিমান ঈশ্বরই তোমার রক্ষাকর্তা, তিনি তার সকল শক্তিতে তোমাকে রক্ষা করবেন। কখন? যখন তুমি তার সকল আজ্ঞাকে পালন করে চলবে, যখন তুমি তাকে মান্য করবে চলবে, যখন সত্যের পথে চলবে, সত্যকে আগলে রেখে চলবে, মিথ্যা বলবে না, ছলনা করবে না, কপটতা করবে না, সর্বদা যখন ন্যায় থাকবে, যখন তুমি ঈশ্বরে বিশ্বস্ত থাকবে, তখন তিনি তোমাকে সর্বক্ষণ রক্ষা করবেন। দিনের বেলায় সূর্য তোমায় আঘাত করতে পারবে না, রাতের বেলায় চাঁদ তোমায় আঘাত করতে পারবে। তো এমন না, কত সুন্দর মহৎ সাক্ষী শুনে না, যে ঈশ্বরের সন্তান পিতার কাজের জন্য যাচ্ছে, দেখো না কত বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, কিন্তু সেই বৃষ্টি সে যে দিক দিয়ে যাচ্ছে সেই দিক দিয়ে একটা মেঘ ছায়া হয়ে আছে, কোনো বৃষ্টি হচ্ছে না ওইখান দিয়ে। বা রৌদ্রের বেলা ঈশ্বরের কাজের জন্য বেরিয়ে যাচ্ছে কোনো এক সন্তান, তো প্রচুর রৌদ্র, কিন্তু তার মাথার উপর মেঘের ছায়া হয়েছে, সে যেই স্থান দিয়ে যাচ্ছে সেই স্থান ছায়া হয়ে আছে। তো এরকম মহৎ সাক্ষী, মহৎ বাক্য আমরা বাইবেলেও দেখি না, কত মহৎ যে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, যারা সে ভাববাদীদের কথা ভাবি, তো তারা যখন ঈশ্বরের কাজের জন্য সর্বদা ব্যস্ত থাকতো, আমরা যদি ঈশ্বরের কাজের জন্য সর্বদা ব্যস্ত থাকি, ঈশ্বরের জন্য ব্যস্ত থাকি, যদি ঈশ্বরকে সর্বদা ভালোবাসি, ঈশ্বরের আজ্ঞাকে পালন করি, তো আমাদের কিছু আঘাত করতে পারবে না। যে সামসঙ্গীত 91 অধ্যায়েও তো আমরা দেখি যে দিনের বেলা উড়ে আসা, মানে যুদ্ধের তীরে তোমাকে স্পর্শ করতে পারবে না। দুপুরবেলায় যে ঘৃণিত রোগ আসে, যে জ্বর, অনেক কিছুর যে রোগ ব্যাধি আসে, তাও তোমাকে স্পর্শ করতে পারে। তোমার বাড়ির কাছে সংকট, তোমার জীবনের সংকট তো আসা দূরের কথা, তোমার বাড়ির কাছেও সংকট আসতে পারবে না, কারণ তুমি যখন ঈশ্বরে নির্ভরশীল থাকো, ঈশ্বরে বিশ্বস্ত থাকো, তার আজ্ঞা পালনকারী সন্তান হয়ে থাকো। সকল বিপদ থেকে ঈশ্বর তোমায় রক্ষা করবেন, ঈশ্বর তোমার আত্মাকে রক্ষা করবেন। যখন তুমি আসবে এবং যাবে, তখন ঈশ্বর তোমায় সাহায্য করবেন। ঈশ্বর তোমাকে এখন এবং চিরদিন সাহায্য করবেন। এখন থেকে তুমি যে আজ থেকে বিশ্বাস করেছো, আজ থেকে তুমি ঈশ্বরে নির্ভরশীল হও, বিশ্বস্ত হও, ঈশ্বরে নির্ভরশীল হয়ে থাকো, ন্যায় পথে চলো, তুমি সর্বদা ন্যায় পথে চলো, ন্যায়ভাবে থাকো, ঈশ্বরের আজ্ঞা পালন করো। দেখো
যে সুখ শান্তি তুমি পাবে পৃথিবীতে কোনো শক্তি নেই তোমাকে সে সুখ শান্তি দিতে পারে, কারণ সর্বশক্তিমান ঈশ্বরের উপর আর কেউ নেই। আমি আদি আমি অন্ত।